পাদের রাজ্যের মহারাজা হাজির। মহারাজ, আপনার কাছে একটা অনুমতি চাচ্ছি। বলো মন্ত্রী মশাই, তুমি কি কথার অনুমতি চাচ্ছ আমার কাছে? পাতলা পায়খানা এলাকায় যে মহারানী এমন এক কুড়ে বাদ মারছে, একবারে পুরো মানুষ দূষিত হয়ে গেছে। না না মন্ত্রী মশাই, এ কি কথা বললে? আমি এই কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আমার মহারানী এমন এক কুয়ে বাদ মারতে পারে না। না না, মহারাজ, আপনি উত্তেজিত হচ্ছেন না, বসেন। সেনাপতি, মাথা ঠান্ডা করেন মহারাজ। বিশেষ করলে রানী মারি জিজ্ঞাসা করে দেখে। ডাকো তোমার রানীমাকে, আমি তার মুখেই শুনতে চাই। পাদের রাজ্যের কুইয়া রানীমা হাজির। এই যে রানী, আমি তোমার নামে কি শুনছি? তুমি পাতলা পায়খানা এলাকাতে এমন এক কুয়ে বাদ মেরেছো, তোমার পাদের চুদনে অনেক শিশু বাচ্চা এখন আত্রাচ্ছে। এটা কি সত্যি? মহারাজা, আমি তো ওরম মিলে বাদ দিই নাই, আমি আসছে ঘুষ বাদ মেরেছি। এ কি করেছে রানী? তুমি এত ভালা ভালা খায়া কেন তুমি কুয়ে বাদ মারতে গেলে এই পাতলা পায়খানা রাজ্যে? বলো রানী, বলো। মহারাজা, আমি আজকে ভুলে ঘি খেয়ে ফেলেছিলাম মহারাজা, এই কারণে আমি আসতে পেরে পাতটা খুব আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি রাখতে পারিনি। তোমার এত বড় স্পর্ধা যে তুমি যে পাতলা পায়খানা রাজ্যে ফুস করে বাদ মেরেছো, তার জন্য তোমাকে 100 চাবুক বাড়ি, এরপরে পাদের রাজ্য থেকে তোমাকে বঞ্চিত করা হলো। না মহারাজা, না, এই শাস্তি আমাকে দেন না মহারাজা, এই শাস্তি দেন না, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না মহারাজা। পাদের রাজ্যের মহারাজা তুমি একবার কথা দেই, সেই কথা বেরখালাপ করতে পারে না। মন্ত্রী মশাই, আমার চাবুক দাও, আমি 100 চাবুক মেরে এই পাদের রাজ্য থেকে রানীকে আমি দূর করে দেব। মন্ত্রী মশাই, আমার চাবুক দিন, আমি রানীকে বাইরে বাড়িয়ে পাদের রাজ্য থেকে দূর করে দেব। মন্ত্রী মশাই দিন। মহারাজা মশাই, নো। আরো কুয়ে বাদ দিবি? না। মারবেন না, মারবেন না স্বামী গো, এটা তোর পাদের শাস্তি। মারবেন না হাতে গরি তোর হয়ে যাবে মহারাজা, মারবেন না বিনা দোষে মারলে রাজা গো, মহারাজা ছেড়ে আল্লাহ। তুই কেন কুয়ে বাদ মেরেছিস? না